আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের এই হিম হিম কুয়াশায় মোড়ানো একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি আমার বাচ্চাদের স্কুলে যাবে, তো বাচ্চাদের জন্য টিফিন রেডি করে নিতেছি। এখানে নুডলস রান্না করে নিতেছি। সসেস ছোট ছোট করে কেটে তারপরে নুডলসটা আর কি রান্না করে নিব খুবই সিম্পলভাবে। আর যেহেতু এখন স্কুলে যাবে তো সময়ও বেশি নেই, খুবই সিম্পলভাবে নুডলসটা রান্না করে দিয়ে দিলাম বক্সে ভরে। আজকে বাচ্চাদের স্কুল খুলেছে, আর আজকে তো প্রচণ্ড কুয়াশা ছিল সকালে। আর আপনারা তো দেখতেই পেলেন যে বাইরে অনেক কুয়াশা। তো বাচ্চাদের স্কুলে যেতে হচ্ছে এই শীতের মধ্যে। কিছু করার নেই, যেহেতু আমার বাচ্চাদের মর্নিং শিফটে স্কুল, তো ওদের এরকমই শীতের এই সিজনটা ওদের একটু কষ্টই যায়। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চারা স্কুলে চলে গিয়েছে। আর এই যে আমি এখন কিছু টমেটো এনেছিল, সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর এখন এই যে আমি আমার সফেদা গাছটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমার সফেদা গাছটা কিন্তু অনেক বড় একটা গাছ, আর এই গাছে কিন্তু সারা বছরই সফেদা ধরে। আর এখন এই যে ছোট ছোট অনেক সফেদা ধরে আছে, আর বেশ কয়েকটা বড় হয়েছে। তো সেগুলো পাকলে তারপর আমি পারবো। তো এই যে দেখুন, কয়েকটা সফেদা বেশ বড় হয়েছে। তো আমার এই ছাদ বাগানটা আমার খুবই প্রিয়। আমার এতটাই প্রিয়, মানে আমি ছাদ বাগানে দিনের মধ্যে কয়েকবার আসি। তো গাছপালা ছাড়া আমার একদমই চলে না। তো যাই হোক, আজকে যে পিঠা তৈরি করব, তো আপনারা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে পুলি পিঠা তৈরি করব বেশ কয়েক রকমের। তো আমার সাথেই থাকুন। আর এই শীতের মৌসুমে পিঠা পুলি না খেলে কি চলে বলুন। তো এই তো আমি কড়াইতে নারকেল আর গুড় দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আঠালো করে নিব। তো এই তো আমার নারকেলের পুর রেডি হয়ে গিয়েছে, আঠালো করে আমি নামিয়ে নিয়েছি নারকেলটা। আর এর মধ্যে আমি এখন ভেজে রাখা তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল। তো এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর এই চুলায় আমি এই যে চাউলের গুঁড়িটাকে সিদ্ধ করে তারপর একটা ডো তৈরি করে নিব। তো এখন এই যে এই চাউলের গুঁড়িগুলো এখন আমি সিদ্ধ করে খুব ভালো একটা মসৃণ ডো তৈরি করে নিব, নিয়ে তারপর পিঠাগুলো তৈরি করব। আর এই যে দুধটাও ঘন করতে বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। আর এখানে আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে আমি নারকেলের সরি এখানে আমি গুড় দিয়ে দিলাম, দুধের মধ্যে গুড় দিয়ে দিলাম। তো গুড় দিয়ে আমি মিষ্টিটা করব, চিনি ব্যবহার করব না এই পিঠাতে। তো গুড় দিয়ে তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে। আর এখন আমি দুধের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো আসবে। আর এই তো আমি মোটা করে রুটি তৈরি করে নিয়েছি। আর এভাবেই আমি পুলি পিঠাটা তৈরি করব। আমি চালের গুঁড়ি দিয়ে কিন্তু রুটি তৈরি করে নিয়েছি, মোটা মোটা করে রুটি বেলে নিয়েছি। আর এখন এই যে একটা গ্লাসের মুখের সাহায্যে ছোট ছোট বাটির মতো করে নিচ্ছি। এগুলোর মধ্যেই কিন্তু আমি নারিকেলের পুরটা দিয়ে আমি পিঠা তৈরি করে নিব। তো এই যে দেখতে পারতেছেন যে এই বাটির মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিলাম, পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিলাম, দিয়ে ছোট ছোট করে আমি পিঠা তৈরি করে নিতেছি। আর একটু হাত দিয়ে সামান্য ডিজাইনও করে নিতেছি, এই যে হাত দিয়ে একটু সামান্য ডিজাইন করে নিতেছি। তো এই তো হয়ে গেল আমার পিঠা তৈরি। তো এভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিব। আর কিছু পিঠা আমি নারকেলের পুর দিয়ে এভাবে তৈরি করব। আর এগুলো হচ্ছে আমি দুধে সিদ্ধ করব। আর কিছু আর কিছু পিঠা আমি সবজি দিয়ে তৈরি করব। এই যে দেখুন, সবজি দিয়ে কিছু পিঠা তৈরি করতেছি। এই যে সবজির মধ্যে ছোট করে এক টুকরো করে আমি সসেস দিয়ে দিতেছি। তো খেতে ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করবে। তো এভাবে করে আর কি কিছু সবজি পিঠাও করে নিতেছি, সবজি পুলি বলে, সবজি পুলি পিঠা আর কি। তো আমাদের ওইদিকে আবার মুগ ডাল দিয়েও করে, মুগ ডালটা ঘন করে রান্না করে এর মধ্যে দেয়, দিয়ে তারপরে করে নেয়। তো এই তো আমার পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, সবগুলো পিঠা আমার তৈরি শেষ। এখন দেখতে পারতেছেন যে এখানে আছে নারকেল পুলি। তো এগুলো আমি দুধে সিদ্ধ করব। তো এই যে দুধের মধ্যে এখন আমি দিয়ে দিতেছি।
দুধটা আমার খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে গেছে। এখন কিন্তু আমি দুধের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিতেছি, দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব, তাহলে আমার হয়ে যাবে দুধ পুলি পিঠাটা। আর এই যে বাকি যে পিঠা আছে সেগুলো কিন্তু আমি ভাপে সিদ্ধ করে নিব। এই যে রাইস কুকারের এই যে স্টিমার, এটার মধ্যে করে দিয়ে তারপরে আমি ভাপে সিদ্ধ করে নিব। আর ওই পিঠাগুলো কিন্তু শুকনা রাখবো। তো এই তো আমার 3 ধরনের পিঠা কিন্তু হয়ে যাচ্ছে। একটা হচ্ছে দুধ পুলি পিঠা, আর একটা হচ্ছে সবজি পিঠা, এই যে সবজি পিঠা এগুলো, আর আরেকটা হচ্ছে ভাপে সিদ্ধ। ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই যে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন, আমাকে সাপোর্ট করুন। আর আপনাদের এই বোনটা ইউটিউবের জন্য একটু হলে জায়গা করে নিতে পারে, সেজন্য আমাকে প্লিজ সাপোর্ট করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশনটাকে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই তো আমার পুলি পিঠা কিন্তু দুধ পুলি পিঠাটা হয়ে গেছে। তো এই যে আমি নামিয়ে এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিতেছি। তো দেখতে পারতেছেন যে আমার এই পুলি পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে। আর এগুলো হচ্ছে সিদ্ধ পুলি পিঠা, আর এগুলো হচ্ছে দুধ পুলি পিঠা, যেটা কিন্তু 3 ধরনের পিঠা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আর আমার হাজব্যান্ড তো খেয়ে এতটাই প্রশংসা করেছে যে আসলে, আর হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন? সব নারীরাই চায় তাদের হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসা পেতে, আর এই রান্নার মাধ্যমে যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার হাজব্যান্ড সন্ধ্যার পরে বাসায় এসে তারপর খেয়েছে, আর আমার বাচ্চারা তো সারাদিনই খেয়েছে। তো আমার হাজব্যান্ড বলেছে যে অফিসেও দিয়ে দিতে হবে, তো আমি তাকে অফিসেও দিয়ে দিয়েছি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেটা শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্তেছেন যে আমার 3 ধরনের পিঠা রেডি হয়ে গেছে। আর এই যে অফিস থেকে আসার পরে আমার হাজব্যান্ডকে এই যে কিছু সিদ্ধ পুলি পিঠা আমি এভাবে করে তাওয়ার মধ্যে একটু পোড়া পোড়া করে ভেজে দিতেছি, আর এভাবে ওনার আবার অনেক পছন্দ। তো উনি সব ধরনের করে আর কি খেয়েছে। এই যে এখানে দুধ পুলিটা দিয়েছি, আর এখানে এই যে এই পুলি পিঠাগুলোকে পোড়া পোড়া করে দিয়েছি। তো এগুলো উনি সবই খেয়েছে, তো ওনার কাছে অনেক ভালো লেগেছে। তো আর এখন এই যে আমি রাতের বেলা হালকা পাতলা একটু রান্না করে নিব, তো বেগুন ভাজা করব, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। তো রাতের বেলা আজকে কারোরই তেমন খাওয়ার আগ্রহ নেই, তো ভাবলাম যে হালকা পাতলা কিছু রান্না করি, বেশি কিছু আর করব না, তরি তরকারি কিছু করব না। বেগুন ভাজা করব আর একটা মিক্স ভেজিটেবল করব, যেটা কিনা সিম, তারপরে ব্রকলি, পেঁয়াজকলি আর আলু আর টমেটো এগুলো দিয়ে করেছি। তো দেখতে পাচ্ছেন যে সবজির কালারটা কিন্তু খুবই সুন্দর, একদমই সবুজ, আর খেতেও কিন্তু সবজিটা অনেক ভালো হয়েছিল। আর এই যে আমার ডালটা রান্না হয়ে গিয়েছে, ডালের মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে যে কিছু ব্রকলি ছিল সেগুলো সিদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে করলে কিন্তু ব্রকলিটা অনেক দিন পর্যন্ত সবুজ থাকে, আর না হলে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ব্রকলিটার কালার নষ্ট হয়ে যায়। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে, সবজি, ডাল, বেগুন ভাজা, আর সেই সাথে আমি ডিম ভাজা করে নিব। তো ডিম ভাজা করব যখন আমরা খেতে বসবো, তখন তখন সবার জন্য একটা করে ডিম ভাজা করে নিব। আর এটাই আমাদের অনেক মজার একটা খাবার, আর এই ধরনের খাবার খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায়। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।